বাদশা দাদাবাবুর অফিসের ফাংশনের দিন বাড়িতে কিছু গেস্ট আসবে ডিনারে। তোমার সব কাজকর্ম সেরে রেখে দিও। আর এই যে রোশনাই, ও থাকবে তোমাকে হেল্প করার জন্য। মেজ বৌদি, রোশনাই বাড়িতে রান্না বান্না করলে প্রোগ্রামে যাবে কেমন করে? ও যদি মাথায় অল্প বুদ্ধি থাকতো তাহলে তোমার এই অবস্থা হতো না ছোট। শ্যামও তো যাচ্ছে না, এবার কি এটা নিয়েও প্রশ্ন করবে যে শ্যাম কেন যাচ্ছে না? না মানে শ্যামদার তো ওই সমস্ত বিষয়ে ততটা ইন্টারেস্ট নেই। হ্যাঁ, ঠাকুর দেবতার বিষয় হলে নিশ্চয়ই শ্যামদা সবার আগে ছুটতো। এটা তো অন্য ধরনের নাচ গানের অনুষ্ঠান। রোশনাই তো কি রোশনাই তো কি পরিষ্কার করে বলো। আরে বাড়িতে ওই দিন গেস্ট আসবে, তো হেল্প করবে না? কিসের জন্য এই বাড়িতে আছে? আর এটাই বুঝতে পারছি না, বাচ্চার অফিসে প্রোগ্রাম, সেখানে বাড়ির লোকেরা যাবে না, কাজের লোকেরা যাবে। আমি তো বলিনি আমি যাব। আপনারা চিন্তা করবেন না, আমি ঘরে সব কাজ করে দেবো আর রান্নাও করে দেবো। বাবা, তোমাকে আমি শেষবারের মতো বলে রাখছি, রোশনাইকে আমি এই বাড়িতে মেড হিসেবে নিয়ে আসিনি। এটা প্লিজ মাথায় রেখো। বাচ্চা, ও যদি মেড না হয় তাহলে ও এ বাড়ির কি? এই বাড়িতেও এক্স্যাক্টলি কি করছে? মা, ও এই বাড়ির গেস্ট। আমি তো নিজেকে এই বাড়ির গেস্ট বলে মনে করি না। আমি নিজেকে এই বাড়ির কাজের লোক বলেই মনে করি। আমার মাও কাজের লোক ছিল, তাই বংশানুক্রমে আমারও কাজের লোক হওয়ারই কথা। তাই আমি এটা মেনে নিয়েছি। হ্যাঁ, আমাকে কাজের লোক বললে আমার খারাপ লাগতো ঠিকই, কিন্তু আমি তো কোনোদিনও আপনাকে কিছু বলিনি। আপনি এবার শুধু শুধু আমাকে এবারে গেস্ট কেন বানাতে চাইছেন? আর ভবিষ্যতে আমাকে নিয়ে ফাইট করার কোনো দরকার নেই। আপনাদের শাড়িগুলো দেখা হয়ে গেলে আমি গুছিয়ে রাখবো। হ্যাঁ, যাও। আর তুমি যদি এই বাড়ির মেড হও তাহলে মনে রেখো, বাদশা কিন্তু তোমার মালিক। তোমার মালিকের সঙ্গে এভাবে কথা বলা কিন্তু তোমার উচিত নয় রোশনাই। মা, আমি কিন্তু বারবার বলছি ওই বাড়ির মেড না। তোমরা ওকে কি মনে করো না করো তাতে আমার কিছু এসে যায় না। আচ্ছা, তাহলে ও চিরকাল গেস্ট হয়েই থাকবে? সরি, আমি ভুল বলেছি। কি ভুল বলেছো দাদু ভাই? বলো। ও এটাই ভুল বলেছে যে রোশনাই রানী ফরফরানি কাজের লোক নয়। ও আমার ফ্রেন্ড। ও তো এবারে সদস্য, তাই না? কি আমি কিছু ভুল বলেছি? আমি কিছু ভুল বলেছি? আমি কিছু ভুল বলেছি? বল বল, সবাইকে বল বল। চুপ করো না মিনি, আবার বকা খাবে। বলো বাদশা, কি ভুল বলেছো? তুমি কি ভাবো রোশনাই তোমার কাছে কি? এতক্ষণ বলছিলে গেস্ট, এবার বলছো না গেস্ট না। তাহলে ঠিক কি বাদশা, এটা যদি এক্সপ্লেন করতে পারো। ও আমার আত্মীয়।
এত অবাক হওয়ার কি আছে? ও তো সত্যি আমার আত্মীয়। তোমরা হয়তো সেটা মানতে না পারো, কিন্তু আমি সেটা মানি। আর ও গরিমার কাজিন সিস্টার, আত্মীয় নয় তো আর কি। অফিসের জন্য বেরোচ্ছি, তোমার সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, ফ্রি থাকলে বল। আচ্ছা বেশ, আসছি সবাই। বাই। একটা আবলা লড়কির রেসপন্সিবিলিটি যদি প্রশাসন না নেয় তাহলে কে নেবে? কেউ তো দেখার নেই ওকে। আমার মনে হয় রাজেশ ওকে কিডন্যাপ করেছে। রোশনাইকে কেউ দেখতে পায়নি, কিন্তু আমি ফোনে জানলাম যে রাজেশ আজই বিয়ের প্ল্যান করেছে আর রাত 9টায় লগ্ন। আপনি যেমন করে হোক ওকে বাঁচা, নইলে ওর লাইফটা শেষ হয়ে যাবে স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। আর এই যে ছেলে, তোমাকেও বলছি, আজ যদি তুমি ওকে বিয়ে না করো, তুমিও এখান থেকে বেরোতে পারবে না। এত কিছু ঘটে গেছে বাচ্চা, চুপ করে আছিস কেন? বল তারপর কি হলো? তোমার কাছে জীবনে কখনো কথা বলতে গিয়ে আমার গলা কাঁপেনি ছোট। তোমাকে ছোটবেলা থেকে জীবনে কথাগুলো অনেক সহজে বলেছি, যেগুলো আমি অন্য কাউকে বলতে পারতাম না। কিন্তু এখন যে কথাগুলো বলতে যাচ্ছে সেটা বলতে গিয়ে আমার কেমন ভয় করছে। বাচ্চা আমাকে সবটা খুলে বল। গ্রামের লোক তোদের আটকে দিল, তারপর কি করলি? কি করে বেরোলি ওখান থেকে? কি করলি তুই? বেরোতে পারিনি। বেরোতে পারিসনি মানে কি? মানে ওর গ্রামের লোকেরা জোর করে আমাদের বিয়ে দিয়ে দেয়। আর রাজেশের কাছে গেলে ও সারেন্ডার করবে না, ও আত্মহত্যা করবে। রাজেশের কাছে থাকার থেকে ওর মরে যাওয়াটা অনেক বেশি সম্মান। ওকেই তোমাকে বিয়ে করে কলকাতা নিয়ে যেতে হবে। এত বড় একটা ঘটনা তুই আমাদের থেকে লুকিয়ে রেখেছিলি কেন? আমি কাকে বলতাম ছোট? কাকে বলতাম? বাড়ির লোকজন ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতো? আর তাছাড়া বলেও তো কোনো লাভ নেই। আমি এই বিয়েটা মানি না। মানে আবার কি? গরিমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ও আমার হবু স্ত্রী, ওকে আমি বিয়ে করব। গ্রামের লোকেরা জোর করে আমার সঙ্গে রোশনাইয়ের বিয়ে দিয়ে দিয়েছিল বলে ওই বিয়েটাকে আমি সত্যি বলে মানবো না। আমি এই বিয়েটা মানি না ছোট। এই দাঁড়া, একটা সত্যি কথা বলতো, মন্দিরে বিয়েটা হয়েছিল তো? হ্যাঁ, তুই নিজের হাতে ওর মাথায় সিঁদুর পরিয়েছিলি? রোশনাই।